বেলা 12টার দিকে মনু চাচাকে নিয়ে রায়কালী বাজার দিকে রওনা দিন, 11 বস্তা ধান নিয়ে ধান ভাঙ্গা লাগবে। কয়েকদিন মেলা মুজে ওদের মধ্যে ধান শুকান হয়েছে, এখন ধান ঠিক মতো কটমোটাও হয়নি, তারপরও ধান ভাঙ্গা লাগবে। কিন্তু এই মেলা মোজা ওদের মধ্যে ধান শুকানো ধানের চাউল ক্যাঙ্কা হবে সেটা আল্লাহ পাকে ভালো জানে। হয় গোটা হবে নাহলে ভেঙ্গে খুদ হবে। চলো ক্যাঙ্কা হয় সেটাই দেখবো। এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটির নাম হলো শাহপুর থেকে গোবিনাথপুরের রাস্তা। এই রাস্তাটির চারপাশ দিয়ে সুন্দর গাছ এবং চারিদিকে সবুজ শ্যামল ধানের ক্ষেত দেখে সত্যিই প্রাণ জড়িয়ে যায়। রাস্তাতে সাদা রং দিয়ে হাইলাইট করা এবং রাস্তার দুপাশের গাছ সেই সাথে ধান ক্ষেত দেখে সত্যিই মন জুড়িয়ে যায়। শেষ কবে কোথায় গিয়েছিলেন এই রাস্তাটি দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পিছনে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছে মিনাস, তার বাপের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছে রায়কালী বাজারের সিএনজি স্ট্যান্ডে। আমরা এই 3 মাথাকে চিনে থাকি রায়কালীর মাথা বলে। আমরা এখন যাচ্ছি রায়কালী বাজারের দিকে, তবে এই রোডটি চলে গিয়েছে তিলকপুরের মধ্যে। একটি ইউনিয়ন পর্যায়ের একটি জায়গায় রায়কালী বাজার এতটাই জনপ্রিয় এখন, এখানে সকল ধরনের ব্যবসা বাণিজ্য করা হয়ে থাকে। ধান আলু থেকে শুরু করে রড সিমেন্ট সহ বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান, স্কুল কলেজ এছাড়াও যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। কিন্তু আমরা যাচ্ছি ধান ভাঙতে, আমাদের ফোকাস ধান ভাঙার দিকে চলে যাবে। আমরা ইতিমধ্যেই মেলের কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি মেলের সামনে কয়েকটা ভ্যান বস্তাতে ধান নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পুরো একটা সিজনের সময়, এখন মানুষ ঘরে ধান উঠায়, ধান সিদ্ধ করে, ধান শুকায়, আবার ধান ভাঙে এবং চাল মজুত করে। এই মজুদের চাল মানুষ সারা বছর গ্রামগঞ্জে খেয়ে থাকে। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, এজন্য নিজেরাই ধান উৎপাদন করি এবং সেই ধান থেকে চাল তৈরি করে সেই চালগুলি আমরা খেয়ে থাকি সারা বছর। এখন যে চালটি দেখতে পাচ্ছেন এই চাল 1 বাকর দেওয়া হয়েছে, আর 1 বাকর দিলে এই গুঁড়া আর থাকবে না, একবার চাল পরিষ্কার হয়ে যাবে। 2য় বাকর দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন চাল কতটা সুন্দর হয়েছে, একদম দানা গোটা গোটা রয়েছে এবং গুঁড়া অনেকটা কমে গিয়েছে। এখন এই চাল অনায়াসে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে। ধান ভাঙা শেষ করল, এখন বাইর দিকে যাওয়া উচিত। মোটামুটি হয়েছে, চাউল ভালোই, খারাপ হয়নি, চলে।